ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স উইথ অ্যান্সার্স 2017 থেকে 2024 সাল পর্যন্ত ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার আজকে করব পার্ট বি অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার 1 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন 2017 সালের প্রশ্ন। ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? কোন পরমাণু? সক্রিয় ক্লোরিন পরমাণু। ওকে, মাধ্যমিক 2017 সালের প্রশ্ন। নেক্সট পরের প্রশ্ন 2017 সালের প্রশ্ন। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। আর পরের প্রশ্ন, ভূ উষ্ণতা বৃদ্ধির জন্য একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। সমুদ্রের জলের বা দরকার নাই, জলবায়ু পরিবর্তন। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব জলবায়ু পরিবর্তন, ওটা লিখলেও হবে। সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, এটা লিখলে হবে। তো জলবায়ু পরিবর্তনটা একটা অন্যতম প্রভাব। এক্ষেত্রে বলে রাখি যে পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে আমাদের 1 নম্বরের প্রশ্ন থাকে দুটা। 1 নম্বরের প্রশ্ন থাকে দুটা, একটা এমনি থাকে নর্মাল, আর একটার সাথে আর একটা অথবা করে থাকে। ঠিক আছে, ওই জন্য প্রত্যেকটা সালের থেকে আমরা 3টা করে প্রশ্ন পাবো, কিন্তু 3টা করে না, আসলে পড়েছে 2টা করে প্রশ্ন। এরপরের প্রশ্নতে যাব। বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। মাধ্যমিক 2018 সালের প্রশ্ন। জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা কি? NO অর্থাৎ NOর নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। ঠিক হ্যাঁ, নাইট্রিক অক্সাইড। তাহলে নাইট্রিক অক্সাইড কি করে? নাইট্রিক অক্সাইড NO+O3 নাইট্রিক অক্সাইড ওজোন অণুকে বিয়োজিত করে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস O2। এখানে লিখে দিতে হবে যে এই যে NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড ওজোনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেন অণু উৎপন্ন করে। পরের প্রশ্ন, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠকয়লা, পেট্রোল আর ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর হবে কি? পেট্রোল। নেক্সট পরের প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। জ্বালানির তাপন মূল্যের একক আমরা জানি এসআই পদ্ধতিতে কি? জুল পার কেজি। আর যদি সিজিএসে লিখতে চাই তাহলে হবে ক্যালোরি পার গ্রাম। তো যে কোনো একটা লিখলেই হবে, যেহেতু আমাকে এখানে বলে দেয়নি এসআই না সিজিএসে। 2019 সালের প্রশ্ন ছিল এটা। নেক্সট পরের প্রশ্ন 2019 সালেরই। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? উষ্ণতা বৃদ্ধি পায়। এটা একটু ব্যতিক্রম, কারণ ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে আবার উষ্ণতা বৃদ্ধি পায়। নেক্সট 2019 সালের প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? অতিবেগুনি রশ্মি। দু 2020 সালের প্রশ্ন, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন। কোলবেট থেকে পাওয়া হয় মিথেন গ্যাস। পরের প্রশ্ন, মাধ্যমিক 2020 সালের প্রশ্ন। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। CO2। এখানে যেহেতু নাম লিখতে বলেছে তাহলে লিখে দেবো কার্বন ডাইঅক্সাইড। নাম লিখতে বলেছে তো, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বা মিথেন। এত বড় নাম যদি না লিখতে চাওয়া যায় তাহলে মিথেন। আর CO2টা এটা ব্র্যাকেটে না লিখে সংকেতটা ব্র্যাকেটে লিখে দেবো, না লিখলেও হবে যেহেতু নাম জানতে চেয়েছে খালি। যাই হোক, পরের প্রশ্ন, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। সৌরশক্তি। এটাও ছিল 2020 সালের প্রশ্ন। খুব একটা কঠিন প্রশ্ন কিন্তু দেয় না। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানির উল্লেখ করো। কি হবে? বায়োগ্যাস।
জীবাশ্ম জ্বালানির একটি বিকল্প জ্বালানি হচ্ছে বায়োগ্যাস। নেক্সট পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড লিখলেও হবে, কিন্তু আমি এবার মিথেন লিখব, অর্থাৎ যে গ্যাসটা গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করে। একই প্রশ্ন একটু ঘুরে দিয়েছে, এখানে দিয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো, আর এখানে দিয়েছে এই যে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। অনেকটাই একই প্রশ্ন, একটু ঘুরিয়ে দিয়েছে। এবং লাস্ট প্রশ্ন এই পেজের 2022 সালের লাস্ট প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি, এটাও একটু আগে করলাম, ওখানে ছিল এসএকিউ আর এখানে দিয়েছে শূন্যস্থান পূরণ। 2023 সালের প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়। অক্সিজেন, O2। পরের প্রশ্ন, কয়লার একটি নমুনা তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কি বোঝায়? যে 30,000 কিলো, সরি 1 কেজি কয়লার, একটু ভুল হয়ে গেছে, 1 কেজি কয়লার সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল তাপশক্তি মুক্ত হয়। যেরকম করে লিখবে, 1 কেজি কয়লার সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল তাপশক্তি মুক্ত হয়। হাতের লেখাগুলো একদম খারাপ হয়ে যাচ্ছে, এরপর ভালো করে লিখব। নেক্সট পরের প্রশ্ন, স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় না কেন? কারণ স্থিতিশীল উন্নয়নে বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? ব্যবহার করা যায় কেন? কারণ বায়ুশক্তি পরিবেশ বান্ধব ও অফুরন্ত, অর্থাৎ শেষ হবে না। এই জন্য স্থিতিশীল বৃদ্ধি বা উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায়। নেক্সট 2024 সালের প্রশ্ন, ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে। দেখো মাধ্যমিক 2024 সালের প্রশ্ন, বিক্রিয়াটা কি হবে? একটা ক্লোরিন পরমাণু, মাথায় এরকম চিহ্ন দিলাম, প্লাস O3 কি তৈরি করে? ClO প্লাস O2। এই ClO আবার ওজোন অণুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? Cl প্লাস 2O2। এইভাবে বিক্রিয়াটা কিন্তু একটা চক্রাকারে চলতে থাকে। এই চক্রাকারকে কি বলা হয়? চক্রটাকে চ্যাপম্যান সাইকেল। তো যাই হোক, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাতে বলেছে, আমি দুটাই দেখালাম, যে কোনো একটা দেখালেই হবে। এটার নাম ক্লোরিন মনোঅক্সাইড। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ার। এটাও ছিল 2024 সালের, মেসোস্ফিয়ার। এবং লাস্ট এবং ফাইনাল প্রশ্ন এই ভিডিওর, মাধ্যমিক 2024 সালের আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথিক বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এই শেষ হলো মার্কস 1 অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে পার্টে আসবে মার্কস 2 এর প্রশ্ন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।